দারুণ কালারটা এসছে না, হালকা হালকা হলুদ হলুদ জাফরান দেওয়া আছে বলে। এখন বরের জন্য সকালবেলা রান্না করছি। মায়ের শরীর খারাপ নালে মাই করে, সেই জন্য আমি করছি। আর আমার তো উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তবু তাড়াতাড়ি করে যতটা পাচ্ছি করে দেওয়ার চেষ্টা করছি। ঢেঁড়স চচ্চড়ি করছি এখানে, আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে মাছটা রাখা আছে, মাছের ঝালটা করবো। আর ওদিকে মা ইন্ডাকশনের ভাতটা বসিয়ে দিয়েছে। ডাল আর ঢেঁড়স চচ্চড়িটা হয়ে গেছে, তো বরের জন্য আমি তুলে দিচ্ছি। আর ওপরে এখনও মাছের ঝালটা হচ্ছে, হয়ে গেলে মাছের ঝালটা আবার দিয়ে দেবো। সকালবেলায় চাটা হয়ে গেছে, চাটা ওকে দিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিডি ডিমসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকালবেলা বরকে রান্না করে দিলাম, রান্না করে দেওয়ার পরে বোন বরকে চাটা করে দিল, বর ডিউটি বেরিয়ে গেল, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, বাবা সবেমাত্র পুকুর থেকে চিংড়ি মাছ আর একটু বাটা মাছ ধরে নিয়ে এসেছে, চলো তোমাদেরকে সেটা দেখাই। দেখো এই মাছগুলো এনেছে, ক্যামেরাতে এতটা ছোট লাগছে কিন্তু বেশ ভালোই বড় বড় মাছগুলো। এখানে টিফিনের জন্য কুমড়ো আলুর তরকারি করছে। এটা আমার ছোট পিসি সোমরিক, দেখো আমার পিসির সাথে বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। ও ছিল ঘরে, পিসি ছাড়াচ্ছে দেখে ও আবার এসে হাতে হাত লাগিয়েছে। মটরশুঁটিগুলো এনেছি, আর এত অতিরিক্ত গরম পড়েছে না, মটরশুঁটিগুলো সব গাগুলো পচে গেছে। তাই মা বলল যে পচে গেছে, তাহলে তুমি, পিসি বলছিল ছাড়িয়ে দেবো, তাহলে মা বলে দাও ছাড়িয়ে। তো পিসি আর আমার বাবু মিলে দুজনে ছাড়াচ্ছে। এখন সোমরিকের জন্য একটু লেবুর রস করছি। তো লেবুর রসটা তেমন ছিল না বলে আমি আরেকটা লেবু আনতে গেছি, ও তার মধ্যে একাই রস করার জন্য শুরু করে দিয়েছিল। তো আমি এসে আবার নিয়ে করে দিলাম রসটা ওকে। সকালে কাটলাম, যেমন একটা রস বেরোয় নিয়ে জন্য আরেকটা লেবু কাটবো, এইটাতে ভালো রস হবে। খাও তাড়াতাড়ি খেয়ে নাও, বন্ধুরা দেখছে। কি করে তো আমি এখানে ভাপা সন্দেশ বানিয়েছি ছানা দিয়ে। আগের দিনকে দুধটা কেটে গিয়েছিল, কেটে ছানা হয়ে গিয়েছিল, সেটা দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে ছানাটাকে মুথে নিয়েছি। নেবার পরে সেটাকে ভালো করে চিনিটার সাথে ভালো করে ম্যাশ করে নিলাম, নিয়ে তারপরে টিফিন বক্সে দিয়ে একটু জাফরান, গোলাপ জল এগুলো দিয়ে আর একটু ফুটন্ত জলের মধ্যে ভাপাতে দিয়েছিলাম। এই দেখো ভাপানোর পরে কি দারুণ কালারটা এসছে না, হালকা হালকা হলুদ হলুদ জাফরান দেওয়া আছে বলে। চলো এবার তোমাদেরকে কেটে দেখাই। বেশ ভালো স্পঞ্জিও হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু ভালোই হয়েছে। এখনো টেস্ট করে অবশ্য দেখিনি, আগে আমি কাটবো তারপর খাবো। গাড়া না খাবি, কাটতে দে আমাকে। আমি কেটে নিই, কেটে আর তোমাদের দেবো। ফ্রিজে ছিল, আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো ভালো হবে না, স্পঞ্জিটা হয়তো হবে না, ফ্রিজে ছিল যেহেতু, কিন্তু না ভালোই হয়েছে। একটা খেয়ে দেখ, তুমি খাও, এইটা খাও, মধ্যেখানেরটা খাও, ওইটা রেখে দাও, এইটা খাও। জলটা না ঢুকে গেলে মানে একটু ভালো হতে পারে। সোমরিক আর সোমরিকের মাসিমণি দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে, আর এদিকে আমিও খাচ্ছি। আমি খেতে খেতে ওদের ভিডিওটা করে দিচ্ছি।
সমৃককে ভাত টাত খাওয়ানোর পরে সমৃকের মাসিমণি এখন ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এখন বিকালবেলা আমি ঘুম থেকে উঠে দিদির কাছে চুল কাটতে এলাম। দিদি চুল কাটতে পারে, তাই ভাবলাম যে ওর কাছ থেকে চুলটা কেটে নিই। তো এত পরিমাণে চুল উঠছে, তাই আমি বাধ্যই হলাম যে চুলটা কেটে দিতে। প্রচুর চুল উঠছে, ওই জন্য অনেকটাই ছোট করে দিয়েছি চুলটা। আগে যেরকম আমার পরিমাণে চুল ছিল সেই চুল তো আর নেই, তো চুলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। কেন তা কি জানি, তোমরা যদি জানো আমাকে একটু জানিও তো, যে কি করলে চুল ওঠা কম হবে। এখানে বনু চিকেন পকোড়া ভাজছে। সন্ধ্যাবেলা একটু টিফিন করা হবে, এই দিয়ে একটু চা খাওয়া হবে এই জন্য। আর এখানে দেখো পেঁয়াজ কেটে, লঙ্কা, বেসন, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে রেখেছে, আর একটু পেঁয়াজিও হবে। আর এখানে সমরিকের দুধটা গরম করে রেখেছিলাম, সমরিকের দুধটা সমরিককে আবার খাইয়ে দেবো হালকা ঠান্ডা হতে, তবে নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে তো খাওয়ানো যায় না, প্রচুর গরম হয়, গরম হয়ে থাকলে না খেতেও চাইবে না, দেরি হবে। মেলা থেকে ঘুরে এসে সমরিক নিজের মতো একদম মন দিয়ে খেলছে। সমরিক ওর মাসিমণির সাথে ফতেপুরের মেলায় গিয়েছিল, মেলা থেকে এসে একা একাই বেশ খেলছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।